তোমার ইউটিউব জার্নি কত বছরের আর একটু বলো তোমার জার্নি। তোমার সঙ্গে চন্দনের 6 বছরের রিলেশনে তোমার স্পেশাল দিনটা বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আজকে কিন্তু আমি কোনো ডেইলি ব্লগও শেয়ার করছি না, বা কোনো কালেকশন ভিডিও শেয়ার করছি না, বা কোনো কোয়েশ্চেন ভিডিও কিন্তু আমি রাখিনি, ঠিক আছে? তো দেখি রিমি জানা, তো এই ডায়েরির মধ্যে সব কিছু লিখে রেখেছি। রিমি জানা বনু, তো ওর মনে কিছু কোয়েশ্চেন জেগেছে, তো ও আমাকে একটা লম্বা কমেন্ট করেছে। তাই ভাবলাম চলো আজকে বনুর কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াই যাক। তো বনু আমাকে টোটাল 8টা কোয়েশ্চেন করেছে। তো আজকে বসে গেছি তো বনুর কোয়েশ্চেনের রিপ্লাইটা দিতে, মানে অ্যান্সারটা দিতে। তো এত বড় কোয়েশ্চেনে তো একটা একটা করে মানে কমেন্টে তো আর রিপ্লাই দেওয়া যায় না, তাই ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ মানে ভিডিওই শেয়ার করি। আর বাতাস উঠিয়েছে, আমি ছাদের ওপরে বসছি। নিচে না কিছু জেঠিমা কাকিমারা সব বসে মায়ের সঙ্গে গল্প করছে। আমি যদি রুমের ভেতরেও ভিডিওটা শুট করি তো ওদের কথাগুলো আসবে। এখানে হলে পুরো ফাঁকা, বেশ ভালো। তাছাড়া আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে, বৌদির বাড়ি। ও ছাদের উপরে থাকলে তো মানে অনেক সময় দেখলে কি একটুখানি লজ্জা লজ্জা করে। ও বাড়িতেও নেই এখন, বেশ ভালো, যখন ইচ্ছা খুশি উঠে চলে আসি। আর যাই হোক, এইসব কথা আমি আর বলছি না। একটু আগেই আমি জাস্ট চুলটা ঠিক কেমন কেমন হয়ে আছে, একটু আগেই আমি জাস্ট চান করেই এলাম। এখন বাজে 6টা 10। আমি মোবাইল দেখছিলাম যখন আমি ভিডিওটা করতে মানে মোবাইলটা রেখেছিলাম, তো তখন দেখেছিলাম 6টা 10, এখন হয়তো 15 মতন হয়ে গেল। আর আমার একটা প্রবলেম কি হয় জানো তো, আমার যদি দুটো মোবাইল থাকতো, তো ও যে কমেন্টটা করেছে আমি স্ক্রিনশট নিয়ে তখন কি হতো, আমি একটা মোবাইলে ভিডিও করছি, একটা মোবাইলে দেখে নিয়ে বলে দিলাম। কিন্তু নয়, আমার দুটো মোবাইল নয়, একটা মোবাইল। তো আমাকে কি করতে হয়, ওটা স্ক্রিনশট মেরে ওর কোয়েশ্চেন গুলো আমাকে একটা ডায়েরিতে তুলতে হয়, তারপরে বুঝতে হয়। তাই ভাবলাম আজকে হয়তো আর ভিডিওটা করতে পারবো না, এখন সন্ধে হয়েও আসছে আর বাতাসও উঠিয়েছে। তবে কালকে আবার ভিডিওটা শুট করতে পারবো কিনা সেটারও ঠিক নেই। তো এবার এখন কি হয়েছে, ভিডিও শুট যদি আমি একদিনও না করি তাহলে আমি দিতেই পারবো না ভিডিও। তো এই রকমই, বাট ডেইলি ব্লগ করতে হলে কি আমাকে সারাদিন ধরেই ব্লগটা করতে হবে। এটা হলে আমি কিছুক্ষণের জন্য করে নিচ্ছি, হয়ে গেল। তো এইরকমই করতে হবে। তার কারণ তোমরা অনেকেই জানো যে আমার ভিডিও ডিলিট হয়ে গেছিল। আমি ভিডিও কিছু রিকভারিতেও দিয়েছিলাম, তো ওতে না 2000 মতন টাকা খরচা হবে। তো এত টাকা খরচা করে কি আর করা যায়, তোমরাই বলো। তবুও চেষ্টা করছি কতটা কি হয় আগের ভিডিও গুলো নিয়ে আসার। তো যাই হোক, আর বেশি বক বক করবো না, না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো চলো বনুর ফার্স্ট কোয়েশ্চেনটা আমি পড়ি। তো রিমি জানা বনু বলেছে, দিদি ভাই আমার কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা, 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, তোমার আসল নামটা ভালো, তুমি সেই নামে অ্যাকাউন্টটা রাখলে ভালো হতো। তো কি বলতো, আমার অনেকে বলে ভালো, আবার অনেকে বলে খারাপ। তো আমি যে ব্লগটা দিয়েছি না, তো ওতে কিন্তু বেশিরভাগ জন বলেছে দিদি পায়েল নামটা খুব ভালো, আমার ভালো লাগে, এরকমই বলেছে। আর আমারও কিন্তু পায়েল নামটা ভীষণই ভালো লাগে, ওর জন্যই রেখেছি। কেন রেখেছি ওর ডিটেলস কিন্তু আমি একটা ব্লগে দিয়েছি, যারা যারা দেখোনি আমার আসল পরিচয়, তো ওটাতে দেখে নিও। আর এই যে রেখে দিয়েছি, এবার যদি আমি নামটা চেঞ্জ করি, বেশিরভাগ মানুষ তো আমাকে এই পায়েল নামেই চেনে, এবার চেঞ্জ করলে না আমার মনে হয় আইডিটা বসে যাবে আর কি। ওর জন্যই কিন্তু আমি আর চেঞ্জ করিনি। আমি ভেবেছিলাম চেঞ্জ করবো বলে, তো এর জন্য কিন্তু আর করা হয়নি। যেহেতু অনেকদিন হয়ে গেল, তো রেখেছি, সবাই যেহেতু পায়েল প্রধান নামেই চেনে, ওর জন্য আমি কিন্তু আর চেঞ্জ করিনি। তো যাই হোক, সেকেন্ড হচ্ছে কোয়েশ্চেন, তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 20 যদিও হয়নি, বাট ঢুকে যাবো, 1 মাস বাকি। জুলাইয়ের 1 কিন্তু আমার বার্থডে, তো জুলাইয়ের 1 কিন্তু আমি ঢুকে যাব। আর এখন তো জুন চলছে, বলতে আজকে হচ্ছে 29 তারিখ, আর জুন চলে আসছে। তো আর একটা মাসই বাকি, আমার বার্থডে খুব তাড়াতাড়ি কিন্তু আসছে। আমি ভয়েস রেকর্ডারটা দেখছি, তার কারণ হচ্ছে মোবাইল থেকে আমি কিন্তু অনেকটাই দূরে বসছি। আর আমি কিন্তু একটু আস্তে আস্তে কথা বলি, বেশি জোরে জোরে কথা আমি বলতে পারি না। আর তারপরে ভয়েস রেকর্ডারটা না দেখলে পুরো ভিডিওটাই আমাকে চলে যাবে, আবার এক্সট্রা ভাবে আমাকে ভয়েস দিতে হবে, ওর জন্যই দেখছি আর কি। তো যাই হোক, 3 নম্বর কোয়েশ্চেনটা করেছে, তোমার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার এর আগে একজন কোয়েশ্চেন করেছিল, আমি বলেছি। এবার ফ্রাইড রাইস তো আমার ফেভারিট, বিরিয়ানিতে সবসময় খাই, মোমো, তো যেগুলোই তোমাদের খেতে ভালো লাগে সেইগুলোই কিন্তু আমার খেতে ভালো লাগে। এইগুলো, এই ফ্রাইড রাইস, চাউমিনও ভালো লাগে আর কি। ফেভারিট হচ্ছে গিয়ে আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, 4 নম্বর কোয়েশ্চেন করেছে। পরের কোয়েশ্চেন, তোমার ইউটিউব জার্নি কত বছরের আর একটু বলো তোমার জার্নিটা। আমার ইউটিউব জার্নি হচ্ছে 1 বছরের। তো ঠিক আছে, আমি বলি একটু। আমার প্রথম থেকে ইচ্ছা, বাতাস প্রচুর উঠেছে, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে ইউটিউবে ভিডিও বানানোর, ব্লগ করার।
ভিডিও করতে করতে একই পরিস্থিতি হলো, প্রচুর পরিমাণে বাতাস উঠিয়েছে, আমি ভিডিও শেষ করতে পারবো তো? তো বলি, আমার কিন্তু প্রথম থেকেই ইচ্ছে ছিল ইউটিউবে ভিডিও করার, কিন্তু কারোর সাপোর্ট আমি পাইনি, আমার ফ্যামিলির সাপোর্টও আমি কিন্তু পাইনি, ঠিক আছে? তো একজনের সাপোর্ট পেয়েছি, তো ওর সাপোর্টেই কিন্তু আমি ভিডিও আরো করি। এখন আমার ফ্যামিলিতে অনেকটাই আমাকে সাপোর্ট করে, বাট প্রথমের দিকে কিন্তু করতো না, আর ওর জন্য আমি ভিডিওটা করা শুরু করি। ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে, ভিডিওতে অনেক হেল্প করে। বাকি পরে যখন আমি পুরো সাকসেস পেয়ে যাব তখনই আমি বাকি কথাগুলো বলবো, এখন আর বেশি কিছু বলছি না। আর কি, আর জার্নিটা কি, এই অনেক কষ্ট করেও করেছি, অনেক কিছু আছে ভেতরে, তো এত কিছু বলতে গেলে আমি যদি প্রথম থেকে শুরু করি তাহলে হয়তো মানে অনেকটাই বড় হয়ে যাবে, বাকি কোয়েশ্চেন গুলো আমি করতেই পারবো না। এইটা নিয়ে আমি একটু আলাদাভাবে ভিডিও দিতে চাই, আমার প্রথম থেকে ইচ্ছে আছে আমি আলাদাভাবে একটা ভিডিও দিব এই ইউটিউব জার্নিটা নিয়ে, তো তখনই শুনে নিবে আর কি। তো চলো 5 নম্বর কোয়েশ্চেনটা আমি পড়ি। তোমার সঙ্গে চন্দনের 6 বছরের রিলেশনে তোমার স্পেশাল দিনটা বলো। তো বন্ধু, আমি প্রথম কথা বলি, আমি এর আগেও বলেছি, আমাকে নিয়ে তোমাদের যত কোয়েশ্চেন আছে তুমি করো, আমি উত্তর দিয়ে দিব, বাট অন্য কারণ নামে করো না। তার কারণ কি বলতো, চন্দন এখন আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে? তো ও আমার হাজবেন্ড হতেও পারে, নাও হতে পারে। যদি হাজবেন্ড হয় তখনই আমি বলবো সবটা, যেহেতু এখন হতে পারে, নাও হতে পারে, ঠিক নেই। তো আগে কিন্তু ও ভীষণই ভালো ছিল, এখন কিন্তু ওই রকমটা নেই। ও আমার সঙ্গে অনেক কিছু করছে যেগুলো আমার ভালো লাগে না, ওই রকমই করছে অনেক কিছু। তো এই যেমন ধরো মোবাইল হ্যাক করা, এটা সেটা, নিজের পার্সোনাল বলে তো একটা জিনিস থাকে নাকি? ও বলছে তোমার এটা না করলে আমি জানবো কি করে এই করছো সে করছো, এরকম। তোমার যদি মনে হয় যে আমি খারাপ, তাহলে তুমি আমাকে ডাইরেক্ট বলে ছেড়ে দাও, তাই না? আমার সঙ্গে রিলেশনটা ভেঙে দাও, ব্রেকআপ করে নাও, কিন্তু এইরকম হ্যাক করা, এ করা সে করা, এইসব জিনিস আমার পছন্দ নয়। তো ও এরকম করছে বলে ওর সঙ্গে কিন্তু আমার ঝগড়া আরো চলছে। এই একদিন মতন হলো ঠিক হয়েছে, না হলে কিন্তু ওর সঙ্গে মানে এখন আমার বেশিরভাগ কিন্তু ওর সঙ্গে ঝগড়া হয়। তো 6 বছর আমাদের রিলেশন, তুমি তাহলে জানো অনেকটাই। তো 6 বছর প্রথম যে দিনগুলো, ওইগুলোই কিন্তু আমার কাছে স্পেশাল। তো একটা জিনিস আমার এখনো মনে আছে, ও যখন প্রথম ও বাইরে থাকতো, এখন বাড়িতে আছে, বাইরে চলে যাবে। তো আগে যখন ও বাইরে থাকতো, প্রথম যখন আমাদের লাভটা শুরু হয়, ওকে নিয়ে বেশি কিছু বলবো না, জাস্ট একটুখানি বলি, তার কারণ এটাও আমার ইচ্ছে আছে আলাদাভাবে বলার, বা আমার যদি সাকসেস হয়, ওর সঙ্গে ভালোবাসা যদি পূর্ণতা পাই, তাহলে দুজন মানে লাভ স্টোরিটা শেয়ার করবো, এরকম তো ইচ্ছে আছে। তো জানি না কতদূর কি হবে, একটুখানি বলি, তুমি যেহেতু শুনতে চাইলে স্পেশাল দিনটা। ও যখন বাইরে ছিল, ওর ইচ্ছে ছিল যে আমার মাধ্যমিক, তখন আমি অনেক ছোট ছিলাম, ঠিক আছে? তো মাধ্যমিক দেওয়ার পর ওর বাড়িতে যেন যাই, আর গিয়ে যেন কিছুদিন থাকি। আমি কিন্তু মাধ্যমিক দেওয়ার পর কিন্তু ওর বাড়িতে 10 দিন ছিলাম। এখন বহুত প্রবলেম হয়ে গেছে, ওর বাড়িতে কিন্তু কেউ ভালো নয়, ওর বাড়িতে যতজন থাকে কেউ ভালো নয়, শুধুমাত্র এই মানুষটা ছাড়া। আমি কিন্তু ওকে অনেকবারও বলেছি যে তুমি আমাকে না হলে ছেড়ে দাও, ওর ফ্যামিলিতে এতটাও আমাকে পছন্দ করে না। তো অনেকে বলে যে তোমাকে পছন্দ করছে না, তাহলে তোর বাড়িতে কেমন মেয়ে নিয়ে আসছে? তোমাকে পছন্দ করছে না যখন, আর কাকে নিয়ে আসে বলো? তুমি যথেষ্ট ভালো, দেখতেও ভালো, তো তোমার থেকেও আরো ভালো খুঁজছে, দেখতে ভালো, এরকম টাইপের খুঁজছে না, কেমন টাইপের খুঁজছে ওটা আমি নিজে জানি না, বাট ওদের বাড়িতে সবাই খারাপ আমি বলবো, বাট ও ভালো, ও ছেলেটা ভীষণই ভালো। ওকে আমি অনেকবার বলছি তুমি ছেড়ে তোমার ফ্যামিলি যখন চাইছে না, তাহলে তোমার ফ্যামিলি যেরকম টাইপের মেয়ে চাইছে তুমি ওইরকম মেয়ে তুমি সুখে থাকো, তোমাদের ফ্যামিলিও সুখে থাকে, কোনো অসুবিধা নেই। আমি আমার সাইড হয়ে যাচ্ছি, তার কারণ আমার ফ্যামিলিতে খুব একটা কেউ চাইতো না, এখন আমি রাজি করে নিয়েছি, আমি সবাইকে রাজি করিয়ে নিয়েছি আমার ফ্যামিলিতে আমি যাকে বিয়ে করবো তাকে বিয়ে দিবে। তো যেহেতু তোমাদের ফ্যামিলিতে চাইছে না, ওদের সাইড হয়ে যাও, আমাকে অন্য জায়গায় মানে আমাদের ফ্যামিলি থেকে একা ছেলে দেখে দিতে চাইছে একদিন, এইরকমই। তো কিন্তু ও আমায় ছাড়বে না, ঠিক আছে? ও আমায় ছাড়বে না, মা বললো। তো অনেক তো চেষ্টা করলি, মানে তোমরাও আমাকে টিপস দাও, তোমরাও আমাকে কমেন্ট করো, তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করে দিদি এইরকম করো, এরকম করলে ছেড়ে যাবে, জানাও আমাকে, আমি সেটাও চেষ্টা করবো, বাট আমি বলছি ও ছাড়বে না। আমি সব রকমের চেষ্টা করেই ফেলেছি, ও আমাকে ছাড়বেই না। তো জানি না শেষ পর্যন্ত কি হবে। তো অনেক কিছু বলে ফেলছি, বলে সত্যি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এমনিতেই বাবা 9 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো চলো পরের কোয়েশ্চেনটা করি। স্পেশাল দিনটা হচ্ছে ওর বাইকে আসছিলাম, ও আমাকে বাড়ি ছাড়তে এসেছিল, আমার পেছনে মাও বসছিল, আমি মাঝখানে বসছিলাম। তখন ও আমার হাতটা ধরছে এরকম আস্তে আস্তে, তখন কিন্তু ও আমাকে প্রপোজ করেনি, ও আমার হাতটা এরকম একবার হাতে ধরে ফেলছে আঙুলটা। তখন আমি একটু করে, মেয়ে হলে একটু করে বোঝাই যায়, ঠিক আছে? আমি একটু করে বুঝতে পারছি যে ওর আমাকে ভালো লাগে, বাট ও বলতেই পারছে না। এইটাই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, তারপরে কোয়েশ্চেনটা পড়ি, তাড়াতাড়ি শেষ করতে হবে।
6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার কলেজ শেষ হওয়ার পর তুমি কি করবে? আমার কলেজ শেষ হওয়ার পর কিন্তু আমি বিয়ে করবো। আর বিয়ে করবো বলতে কলেজ পুরো শেষ হয়ে গেল বলে বিয়ে করবো তেমন নয়, যেহেতু এখন কলেজ চলছে বলতে বিয়ে করতে আরো পারছি না। বিয়ে আমি একটু দেরি করেই করবো। আগে আমার কিছু স্বপ্ন আছে, ওইগুলো পূরণ হোক, যেহেতু সব করে অনেকটা, বাট বিয়ের পরে না কি হবে বলতো, শ্বশুর বাড়িতে থাকলে ওদের ঘর পছন্দ করবে না করবে, এটা ঝগড়া ঝাঁটি অশান্তির জন্য না। তো আমি হয়তো বেশি দূর এগাতে পারবো না, যতটা এগিয়ে এসেছি আর হয়তো বেশি দূর এগাতে পারবো না। ওই জন্য আমি আমার বাড়িতে থেকেই আমি সাকসেস হতে চাই, তারপরে বিয়ে করবো। তাছাড়া আমার বিউটিশিয়ান শেখার ভীষণ ইচ্ছে আছে, তাও আবার নিজের ইনকামের টাকায়। তো ইউটিউব নয়, তুমি বলতে নেই। তো ইউটিউব থেকে আমি যখন পেমেন্ট পাবো, আমি সেই ইউটিউবের পেমেন্ট পেয়েই কিন্তু আমি নিজের ইনকামের টাকাই কিন্তু করতে চাই। আর যদি আমি না পাই, ঠিক আছে, যদি না পাই তখন তো হাজবেন্ড আছেই, তো আর কি। তো চলো তারপরে কোয়েশ্চেন হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার ফ্যামিলির সবাইকে কেন দেখাও না? আমি বললাম না আমার ফ্যামিলিতে কেউ আমার ভিডিও করা নিয়ে পছন্দ করতো না। তো এখন আমার মা অনেকটা সাপোর্ট করে, বা আরো আদার্স, মানে কি বলবো, তো আমার ফ্যামিলিতে না অর্ধেক জনের সঙ্গে আমার কথাই হয় না, আমার ভালো লাগে না কথা বলতে। তো এই হচ্ছে কথা, ওর জন্যই কাউকে দেখাই না আর কি, নিজের মতো করে করি। আমার সত্যি বলতে আমার একা থাকতে ভীষণই ভালো লাগে, নিজের মতো করে করি, ব্যাস সবটা আমি নিজেই সামলাই, নিজেই করি। আমার এডিট করা থেকে ভিডিও শুট করা থেকে A to Z সবটা আমি নিজেই করি। তো চলো 8 নম্বরটা বলি। 8 নম্বর মানে শেষ কোয়েশ্চেন হচ্ছে তোমার বাড়িতে সব থেকে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার মাকে ভালোবাসো, ভীষণ ভালোবাসো আমার মাকে। তো আমার কোয়েশ্চেন গুলো নিও, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, এইভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ বনু, তোমার কোয়েশ্চেন গুলো খুব সুন্দর হয়েছে। আর এরকম যদি আরো কারো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে করবে, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাকি তোমার 10K সাবস্ক্রাইবার হলে তোমরা একটু বেশি 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 করে ভালোবাসা দাও। তোমার 10K সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি কোয়েশ্চেন ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।